হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে কালবেলা নিউজ একটি পত্রিকা করেছে যে সবিতা নামের একজন মহিলার লাশ তার প্রতিবেশী সেফটি ট্যাঙ্কের ভিতরে পাওয়া গেছে, মানে সেফটি ট্যাঙ্কের ভিতর সেই মহিলার লাশটা পাওয়া গেছে। আসলে সেই মহিলার বয়স ছিল প্রায় 48 বছরের উপরে। আসলে সেই মহিলার লাশটা প্রতিবেশী সেফটি ট্যাঙ্কে কিভাবে গিয়েছে সেটা নিয়ে কালবেলা কিছু লেখালেখি করেছে, সেটার বিস্তারিত আলোচনা করব। সূত্রে জানা গিয়েছে সেই মহিলাটি তার গরুর খাবার আনতে যাচ্ছিল বাজারে, তখন তিনি নাকি আহ, তারপর থেকে তিনি নিখোঁজ হন। পরবর্তীতে পুলিশ তার লাশটি সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করে। স্থানীয়রা জানেন তার ঘরের পাশেই দুই ভাই পোল্ট্রি মানে ফার্মের মুরগির খামার করত এবং শেয়াল থেকে বাঁচার জন্য চারিদিকে কারেন্টের একটা সিস্টেম আর্থিং এর ব্যবস্থা করেছিল, যাতে শেয়াল সেখানে আসলে মারা পড়ে। কিন্তু সেই রাতে সেই মহিলা ওই মুরগির ফ্যান্টির মাঝখান দিয়ে যাচ্ছিল এমনটাই ধারণা করা যাচ্ছে, কিন্তু সেই লাইনে যে কারেন্ট ছিল সেটা হয়তো মহিলা জানতো না। পরবর্তীতে তিনি শর্ট খেয়ে সেখানেই মারা যান। পরবর্তীতে দুই ভাই সকালবেলা নাকি সেই মহিলার লাশ তার পোল্ট্রি ফার্মের পাশে পায়। পরবর্তীতে তারা খুবই ভয় পায় এবং সেই মহিলার লাশটি তাদের সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে দেয়। আসলে পরিস্থিতি আসলে কোনটা সত্য এটা আসলে জানা না। এমনও হতে পারে যে ওই দুই ভাই মিলে ওই মহিলাকে হত্যা করেছে, বা কালবেলা যেটা লিখেছে যে মহিলা আসলে শর্ট খেয়ে মারা গেছে, এটাও সত্য হতে পারে। আসলে এটা নিয়ে পুলিশের তদন্ত করা উচিত যে সেই মহিলার লাশটা আসলে সেখানে কিভাবে গেল, তাহলে আমরা সত্যতা আসলে জানতে পারবো। বাংলাদেশের প্রায় এলাকায় পোল্ট্রি ফার্ম আছে এবং তারা রাত্রে শিয়াল থেকে মুরগিদেরকে রক্ষা করার জন্য কারেন্টের একটা ব্যবস্থা করে থাকে, যাতে শিয়াল এই ঘরের আশেপাশে আসতে না পারে। তাদের এটাও খেয়াল রাখা উচিত যে সেখানে একটা জলজান্ত মানুষও যদি সেখানে আসে তাহলেও সে আর্থিং খেয়ে শর্ট খেয়ে সরাসরি মারা যাবে। এমনটা হতে পারে এই সবিতা রানীর সাথে। আসলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।